শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষের 4 দিন পর ক্লাস পরীক্ষা ফিরল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। এদিকে 8 জন গ্রেপ্তার হলেও মামলায় প্রকৃত দোষীর নাম না থাকায় ক্ষুব্ধ আহত শিক্ষার্থীরা। আবু জাবেদের ছবিতে ছবি প্রতিনিধি তামিম আহমেদকে সঙ্গে নিয়ে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। তুচ্ছ ঘটনা ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর লঙ্কাকাণ্ড, সংঘর্ষে আহত হন অনেকে। অবশেষে 4 দিন পর সচল বিশ্ববিদ্যালয়। বুধবার সকাল থেকে ক্লাস চললেও ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে কম। আমাদের সহস্রাধিক শিক্ষার্থী আহত, তো দেখা গেছে এইটা সেই শিক্ষার্থী অংশটা এই বিশ্ববিদ্যালয়েরই অংশ। আমরা যারা ক্লাসে ফিরবো সেটা হয়তো আমরা অনেকে এক ধরনের অপরাধবোধ নিয়েই ক্লাসে ফিরবো। শিক্ষার্থী যারা হয়েছে এই কারণে আমাদের মাঝে একটা ট্রমাটাইজড ভাব চলে আসছে যে আমাদের ভাইগুলো এইভাবে আহত হয়েছে। আমরা চাচ্ছি যে আগে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো যেন পুনরায় না হয়। এইদিকে সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা এজাহার দায়ের করেছেন, সেখানে 95 জন এজাহার নামে আসামি আছেন। আর এখন পর্যন্ত 8 জন অ্যারেস্ট হয়েছে, তাদের মধ্যে এজাহার নামেও আসামি আছে এবং তদন্তপ্রাপ্ত আসামি আছে। তবে আহত শিক্ষার্থীদের অভিযোগ, এই ঘটনায় উস্কানিদাতা সহ যাকে নিয়ে এমন ঘটনার সূত্রপাত সেই দারোয়ানের নামই নেই বিশ্ববিদ্যালয়ে দায়ের করা মামলায়। যে ঘটনার সূত্রপাত যেখান থেকে 30 তারিখ রাতে যে দারোয়ানকে যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে শিক্ষার্থীকে যে আঘাত করেছে, তাকে কিন্তু আমরা দেখি নাই, যে তার নামটাও দেখি নাই দারোয়ানের যে মামলার এজাহারে। এইদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। আসামি করার ক্ষেত্রে যারা স্পটে এই দায়িত্বে নিয়োজিত ছিল নিরাপত্তা দপ্তর চিন্তা করেছে কাকে কাকে আসামি করা যায়, কারা প্রত্যক্ষভাবে এই অপরাধের সাথে জড়িত, তাদেরকে আসামি করা হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্ত 21 সদস্যের কমিটি করেছে চবি প্রশাসন। ইতিমধ্যে কাজও শুরু করেছে এই কমিটি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।